আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পর্শ গ্রুপের পক্ষ থেকে। তো আজকের যে ভিডিওটা হচ্ছে যারা হচ্ছে নিউ কামার ইন ফরেক্স মার্কেট তাদেরকে উদ্দেশ্য করেই আরকি এটা ভিডিওটা তৈরি করা। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে, "ভাই আ আমি তো আসলে ফরেক্স সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই বা ফরেক্স কি জিনিস? বা ফরেক্সটা কিভাবে আসলে করতে পারি আমি?" যারা বেসিক অবস্থাতে আছে আরকি। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে বিষয় হচ্ছে যে ফরেক্স জিনিসটা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস। এটা তেমন কোনো কঠিন এমন কিছু না যে আসলে এটা করতে পারবে না। তো আর এটার জন্য সবথেকে যে বড় সুবিধাটা সেটা হচ্ছে যে এটা ঘরে বসেই করতে পারে। যে কেউ আসলে ঘরে বসেই এই কাজটা করতে পারে। তো এটার জন্য আপনার তাহলে বিষয় হচ্ছে বলতে পারে তাহলে আমার কি প্রয়োজন আছে। তো আমার একটা আ সাধারণ একজন ট্রেডারের ট্রেড করার জন্য যে জিনিসটা আসলে প্রয়োজন সেটা হচ্ছে যে এট লিস্ট তার একটা স্মার্টফোন দরকার আছে এবং ইন্টারনেট কানেকশন তো অবশ্যই লাগবে আরকি। তো এটার জন্য আ তাহলে বিষয় হচ্ছে যে এটাতে আমি যা বললামও যে যারা ইন্টারেস্ট ফরেক্স ট্রেডিং করার জন্য। তো এখানে অনেকে প্রশ্ন করে যে তাহলে আমার কত মিনিমাম ডিপোজিট আ করতে হবে আরকি বা করা প্রয়োজন। তো সেক্ষেত্রে হচ্ছে কি মানে এইখানে আপনি এরকমভাবে চিন্তা করেন যে আপনি কত? আপনি এট লিস্ট যদি প্রাইমারি স্টেজে চিন্তা করেন তাহলে $10 দিয়েও আপনি শুরু করতে পারবেন। তো ভেরি সিম্পল মানে এটা আহামরি যে কঠিন তা কিন্তু না। আমরা কঠিনভাবে চিন্তা করলে আসলে কঠিন। এটা জিনিসটা খুব সিম্পল। মানে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে আপনি বিভিন্ন দেশের কারেন্সি গুলো কেনা এবং বিক্রি, হুম? আপনি এইখানে বিভিন্ন দেশের কারেন্সি কিনতেছেন এবং বিক্রি করতেছেন। যে আপনি এখন একটা কারেন্সি কিনলেন, আ সেই কারেন্সিটার আ আপনার অবস্থা ভালো হলো। ভালো হওয়ার পরে মনে করেন যে সেখানে আপনি মনে করেন যে বিক্রি করে দিলেন প্রফিট নিয়ে। তো এটা আসলে ভেরি সিম্পল মানে আহামরি কঠিন কিছু না। তো এইটার জন্য মনে করেন যে যারা আসলে আ রিটায়ার্ড রিটায়ার্ড অবস্থায় আছে বা যাদের কোনো কাজ কম আছে বা যারা হাউসওয়াইফ বলেন অনেকে আছে যে স্টুডেন্ট অবস্থায় তারা আসলে এই কাজটা করতে পারে। অ্যাজ এ আ তারা পার্ট টাইম হিসেবেও ধরতে পারেন বা ফুল টাইম যেভাবে আপনি ধরেন না কেন, এই যে এই ফরেক্স বিজনেসটা করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে যে আ তাহলে আমি কোথায় অ্যাকাউন্ট খুলবো, কোথায় কিভাবে কি করব না করব, এটা তো আসলে আমি জানি না বা বুঝি না আরকি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যেকোনো প্রয়োজন অনুযায়ী আ প্রয়োজন হলে মনে করেন যে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার থেকে ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়া পর্যন্ত আ এতটুকু হেল্প আমি করব ইনশাআল্লাহ। সেটা নিয়ে কোনো সমস্যা নাই আরকি। তো এর পরবর্তীতে বিষয় হচ্ছে যে অনেকে বলে যে, "না আমি আসলে ফরেক্সটা করতে চাচ্ছি না বা করতে পারি না বা করব না। আমার যেহেতু এক্সপেরিয়েন্স জায়গাটা নেই, তাহলে আমি কি করতে পারি?" তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আসলে কপি ট্রেডে ইনভেস্টমেন্টটা করেন। তো অনেকে প্রশ্ন করে তাহলে আমার কপি ট্রেডে যদি আমি ইনভেস্টমেন্টটা করি তাহলে আসলে কেমন আমার এখান থেকে রিটার্ন আসতে পারে? তো এখানে এক্সপেক্টেড রেশিও আসলে মনে করেন যে এখানে তো 100% আ ফিক্সড কিছু না আরকি। যে এখানে এরকম 100% রিটার্ন আসবেই। তো আমি আপনাদেরকে সাজেশন করব যাদের মোটামুটি ক্যাপাসিটি আছে। যেমন অক্টাফিক্স এর যে অ্যাকাউন্ট আছে আমার কপি ট্রেড এর। আপনারা যদি আমার সাথে যদি কপি ট্রেড এর সাথে যুক্ত হতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে অক্টাফিক্স এর যে অ্যাকাউন্ট আছে, ২ টো অ্যাকাউন্ট আছে ওখানে। আর যেটা ছোট অ্যাকাউন্ট আছে ওইখানে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ২০০ ২০০ থেকে $২৫০ আ মিনিমাম আরকি। যদি আপনি আ 1:1 আপনি যদি ট্রেড রেশিও হিসাব করে যদি ট্রেড করেন এবং ওইখানে প্রফিট আপনার আসবে অ্যারাউন্ড
আমি ধারণা করতেছি অ্যারাউন্ড 10-15% এর মধ্যেই আশা করতেছি আসবে। এরপরে হচ্ছে যে না আমি তাহলে আরেকটু সেভে ইনভেস্টমেন্ট এ যেতে চাই। তাহলে আমি আপনাকে যদি রিকমেন্ড করব যারা হট ফরেক্স এ যারা $500 মতো ইনভেস্টমেন্ট আ মানে এবিলিটি আছে। আপনি হ্যাঁ, অক্টাফিক্স এর ওইটাতে আপনি আ অ্যাপ ২৫০, ২০০ হোক, ২৫০ হোক বা ৫০০ হোক বা ১০০০ হোক। এখানে হচ্ছে যে আপনি আপনার মতো করে রেশিও যদি আপনার ২৫০ হয় তাহলে ১ গুণ, তাহলে ৫০০ হলে ২ গুণ, ৭৫০ হলে ৩ গুণ, ১০০০ হলে আপনার হচ্ছে ৪ গুণ। এভাবে আপনি আপনার রেশিও অনুযায়ী আ মানে সেট করতে পারেন। আর যদি আপনার $৫০০ ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি থাকে তাহলে আপনি হট ফরেক্স এ ইনভেস্ট করতে পারেন বা আ এক্সনেস এও আপনি এক্সনেস এ যে আমাদের সোশ্যাল ট্রেডিং টা আছে, এখানেও কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা করতে পারেন। তো এখানে ইনভেস্টমেন্ট করলে এক্সনেস এ যেটা ইনভেস্টমেন্ট করলে ওইখানে যেটা হবে যে আ আপনার ওইখানে রিটার্ন কেমন আসতে পারে? অনেকের প্রশ্ন থাকে যে ওইখানে আপনার আ অ্যারাউন্ড দেখা যাচ্ছে যে ৩, ৪, ৫% এর মতো আপনার রিটার্ন আশা করি আমরা এখনো পর্যন্ত আমরা ওখানে রিস্কটা আসলে কি মানে আপনার যেহেতু আমার ওই ফান্ড অনুযায়ী মনে করেন যে আপনার এখানে কপি ট্রেডিং টা হবে। তো এখানে হচ্ছে ওই অনুযায়ী আপনার রিটার্ন আসতে পারে। মানে ৩ থেকে ৫% এর ভিতরে। তো এরপরে হচ্ছে যে আপনি যদি আ হট ফরেক্স এ যদি ইনভেস্টমেন্ট করেন, তো ওইখানে যে আপনার কত রিটার্ন আসতে পারে। তো ওইখানেও আপনি দেখা যাচ্ছে যে এরকম যদি ৫০০ বা $১,০০০ ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওরকম একটা আনুমানিক একটা রিটার্ন কিন্তু আপনার আসতে পারে। তো সর্বশেষ আমি যে কথাটা বলব সেটা হচ্ছে যে অনেকে আমাকে ভাই বলে যে, "ভাই তাহলে আপনি আমাদের কিছু সিগন্যাল প্রোভাইড করেন বা আমি সে অনুযায়ী ট্রেড গুলা নিতে পারি।" তো এইখানে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে যারা আপ আপ যারা আমার সাথে বা আমার ট্রেডের আমি যে ট্রেড গুলা করছি, এই অনুযায়ী আপনি যদি আ ট্রেড বা কপি ট্রেড বা আপনি যদি এন্ট্রি গুলা নিতে চান, তাহলে হচ্ছে যে আপনি আমার এক্সনেস এর অ্যাকাউন্টের সাথে ওইখানে হচ্ছে আপনি কপি ট্রেড এ যুক্ত হইতে পারেন। ওইখানে হচ্ছে মিনিমাম হচ্ছে $100 ডিপোজিট। ওইখানে আপনি মানে ইনভেস্টমেন্ট করে রাখলেন। ওইখানে যে আ আমি যখন আসলে এন্ট্রি গুলা নিবো এবং আমি যখন এন্ট্রি গুলো ক্লোজ করব, তখন কিন্তু আপনি আপনার নোটিফিকেশন কখন এন্ট্রি নিচ্ছি, কখন ক্লোজ করতেছি, এই নোটিফিকেশন গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ওই আপনি আপনার আ অ্যাপস এ ঢুকেও কিন্তু দেখতে পারবেন যে আসলে আ আমি কি এন্ট্রি দিয়েছি, হ্যাঁ? সে অনুযায়ী কিন্তু আপনি আপনার মতো করে এন্ট্রি নিতে পারবেন। আপনার মতো করে আ মনে করেন যাদের বড় ফান্ড থাকবে বা কিছু তারা কিন্তু ওই অনুযায়ী এন্ট্রি এবং আমি যদি প্রফিট করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না? আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে এটা ফরেক্স ট্রেডিং টা আসলে আর এছাড়া হচ্ছে যে আমি যেহেতু কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছি যে আসলে মার্কেট ফরকাস্ট নিয়ে আলোচনা করার, হ্যাঁ? বিভিন্ন সময় যে বড় নিউজগুলা দিয়ে সেই সময়ও কিন্তু আপনি আপনার মতো করে মার্কেট এনালাইসিস আ আপনি কিন্তু আমার ওই এনালাইসিস এ বেস করে এন্ট্রি নিতে পারেন, হ্যাঁ? তাহলে আপনার কিন্তু ট্রেড এন্ট্রি নিতে কিন্তু সহজ হবে আরকি। তো আমি সর্বশেষ যে কথাটা আসলে আ আ বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি টাকে ট্রেড ফরেক্স ট্রেডিংটা শুরু করতে চান, ডাজন্ট ম্যাটার আপনি শুরু করতে পারেন। এবং এটাকে মানে আপনি চিন্তা করেন ভেরি সিম্পল। মানে এটাকে এক্সাইটেড হওয়ার কিছু নাই। সিম্পল একটা জিনিস। যে আপনি এখান থেকে আপনি আর্নিং করতে চান। আ এখান থেকে আপনি যদি একটা লিমিটেড বা আপনার একটা আ ঘরে বসে যদি আপনি ইনকাম করতে পারেন, তো বাইরে তো যাওয়ার আসলে প্রয়োজন আমার কাছে মনে হয় যে আসলে প্রয়োজন হয় না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।